নমস্কার। যুক্তিতর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। নবমী নিশি থেকেই প্যান্ডেলের যে ছবি যেন ভাঙা হাট, সবার চোখে মুখে আসন্ন বিদায় ব্যথার স্পষ্ট অভিব্যক্তি। ঠাকুর থাকবে কতক্ষণ, ঠাকুর যাবে বিসর্জন। আর বিজয়া দশমীর দর্পণ বিসর্জনের পরই বিভিন্ন মণ্ডপ থেকে প্রথমে বাড়ির প্রতিমা নিরঞ্জন হয়, তারপর বিভিন্ন মণ্ডপ থেকে প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি চলতে থাকে। বিসর্জনের বাজনা বেজে ওঠে। এই সরকারের বিসর্জনের বাজনাও কিন্তু বেজে গেছে। যতই শাসক দলের বাচাল মুখপাত্ররা বিভিন্ন টেলিভিশন চ্যানেলের টক শোয়ে বসে উচ্চ কণ্ঠে সরকারকে ডিফেন্ড করার চেষ্টা করুন না কেন, কার্যত এই সরকারের পায়ের তলা থেকে যে মাটি সরে গেছে তা নিয়ে অতি বড় তৃণমূল সমর্থককে যদি আপনি একান্তে জিজ্ঞাসা করেন, তিনি সেই কথাই বলবেন। একের পর এক ঘটনার অভিঘাত দেখুন। 21-এর বিধানসভা নির্বাচনে বিজেপি স্লোগান দিয়েছিল আবকি বার 200 পার, থেমে গিয়েছিল 77। 30 থেকে 40টা আসনে বিজেপি খুব অল্প মার্জিনে হারে। শেষ রাউন্ড পর্যন্ত যদি গণনা কেন্দ্রের মাটি কামড়ে তারা থাকতে পারতেন তাহলে 3 অঙ্কে তারা যেতেন, সরকার করতে পারতেন না। কিন্তু 3 থেকে 77, 38% মানুষের সমর্থনও কম কথা নয়। বাংলা নিজের মেয়েকে চায়। 3 বছর হয়ে গেল, তখনও বিভিন্ন নিয়োগ দুর্নীতির এই ছবি আমাদের সামনে আসেনি। পার্থ মানিক, কেষ্ট বালু জেলে যায়নি, শিক্ষা দপ্তরের একগুচ্ছ প্রাক্তন কর্তাও জেলে যায়নি। কয়লা, গরু, বালি, মিড ডে মিল, খাদ্য, নিয়োগ, একের পর এক দুর্নীতির অভিঘাতে বিধ্বস্ত শাসক দল। আর গোদের উপর বিষ ফোড়ার মতো সন্দেশখালীর মাতৃশক্তির লাঞ্ছনা। এটা কন্যাশ্রী, রূপশ্রী, লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়িয়ে কিন্তু এর অভিঘাতকে রোখা যাবে না। বাংলার মাতৃশক্তি সংহত হয়েছে। প্রধানমন্ত্রী মাতৃশক্তিকে দেবী দুর্গা বলেছেন এবং একই সঙ্গে কেন্দ্রীয় সরকারের বহুবিধ প্রকল্প, লাখপতি দিদি থেকে স্বনির্ভরতার প্রকল্প, জনধন অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গের মাতৃশক্তি কতভাবে সহায়তা করেছেন তা দীর্ঘ ফিরিস্তি দিয়েছেন। অর্থাৎ মাতৃশক্তিকে কাছে টানার প্রয়াস। মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থক কুলের মধ্যে অন্যতম প্রধান হচ্ছেন আমাদের মাতৃশক্তি। সেই মাতৃশক্তিকে বিজেপি কাছে টানতে চাইছে। তাদের তুরুপের তাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি সরকারি কর্মসূচির ফিরিস্তি দিয়েছেন, কিভাবে দেশের মাতৃশক্তির সেবা করতে প্রধান সেবক হিসাবে প্রধানমন্ত্রী উদয়াস্ত পরিশ্রম করছেন তার ফিরিস্তি দিয়েছেন। এবং হ্যাঁ, প্রথমে আরামবাগ, তারপর কৃষ্ণনগর, তারপর বারাসাতের সভায় মায়েদের, বোনেদের, দিদিদের ভিড় একথাই প্রমাণ করছে যে প্রধানমন্ত্রীর কথা তারা শুনছেন, বিশ্বাসও করছেন। তাই শুধু ভাতা দিলাম তাতে বোধহয় সন্দেশখালীর অভিঘাত রোধ করা যাবে না। তাই বিসর্জনের বাজনা বাজাতে শুরু করেছেন বাংলার মাতৃশক্তি। তার উপরে আছেন আমাদের মুসলমান ভাই বোনেরা। মুসলমান বোনেদের একটা বড় অংশ এবার বিজেপিকে সমর্থন করবে।
মিলিয়ে নেবেন। অন্য রাজ্যেও করেছেন তারা, এবারও করবেন। আর মুসলমান পুরুষদের মধ্যে তৃণমূল সম্পর্কে মোহভঙ্গ হয়েছে, অনেকের, সবার নয়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. যদি 2021-এ 100টা সংখ্যালঘু ভোটের মধ্যে 91টা বিজেপি পেয়ে থাকে, এবার কিন্তু সেই সংখ্যক ভোট তারা পাবে না। সাগরদিঘির উপনির্বাচনের ফলাফল সেটাই ইঙ্গিত করে। এবং একই সঙ্গে নির্বাচনের আগে তাপস রায়ের মতো নেতার দলত্যাগ, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদান পশ্চিমবাংলার মানুষকে আন্দোলিত করবে। কারণ দুর্নীতি বিরোধী মুখ হিসাবে অভিজিৎ বাবু তার একটা নিজস্ব অবস্থান তৈরি করেছেন। তাই সব মিলিয়ে এ বড় সুখের সময় নয় শাসক দলের কাছে। তারা বিসর্জনের বাজনা শুনতে পাচ্ছেন। এবং তারপরেও প্রার্থী বাছাই নিয়ে কোন্দল। জনগর্জন সভায় গীতাঞ্জলি স্টেডিয়ামে 2 কাউন্সিলরের অনুগামীদের মধ্যে মারামারি, লিপিকা মান্না আর ওই সুশান্ত। ভাবুন, একই দলের 2 কাউন্সিলরের অনুগামী হাতাহাতি মারামারিতে লিপ্ত হয়ে পড়ছে। এরা দেবে আমাদের সুশাসন? শুধু ভাতা 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 আর ঋণ ঋণ ঋণ, আর কেন্দ্রের সঙ্গে পায়ে পা লাগিয়ে ঝগড়া। আর লোকসভা নির্বাচন তো দেশের সরকার গঠনের নির্বাচন, এবং কারা স্থায়ী সরকার দিতে পারবে সেটাই দেশের মানুষ ঠিক করবেন। এবং নরেন্দ্র মোদীর প্রতিস্পর্ধী রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে নেই। যে কটি সমীক্ষা হয়েছে সব কটিতেই বলা হচ্ছে যে মোদিজি রিটেইনস হিজ পপুলারিটি। অর্থাৎ 2014 সালেও তার যা অ্যাকসেপ্টেবিলিটি ছিল, 1 দশক পার হওয়ার পরেও তার সেই অ্যাকসেপ্টেবিলিটি আছে। এবং এই 10 বছরের ডিসপেন্সেশনে কোনো বড় দুর্নীতির অভিযোগ ওঠেনি। ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, দেশ জুড়ে যে কর্মকাণ্ড চলছে বিগত 10 বছর ধরে, প্রায় 19 লক্ষ কোটি টাকার যে প্রকল্প বটলনেক্সে আটকে ছিল, ছাড়পত্র পেয়েছে, কাজ শুরু হয়েছে, কমপ্লিট হয়েছে, মাঝপথে আছে, শেষের দিকে চলে গেছে। আমরাও তো পেলাম গঙ্গার নিচ দিয়ে মেট্রো ইস্ট ওয়েস্ট। এই ইস্ট ওয়েস্ট পুরোটা সম্পূর্ণ হতে পারে যদি রাজ্য সরকার বউবাজার অঞ্চলের যে ডিসপিউট সেটা মেটায়, তাহলেই হতে পারে। আরো অনেক পরিকাঠামোগত প্রকল্প হবে, জমি লাগবে, জমি দিচ্ছে না। আর শেখ শাহজাহানদের মতো দুর্বৃত্তরা যাতে কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে না যেতে পারে, আমার আপনার করের টাকায় অভিষেক মানু সিংভির মতো নামি দামি আইনজীবীকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকার নিয়োগ করছে। সততার মূর্ত প্রতীকীদের এত ভয় কিসের কেন্দ্রীয় এজেন্সির তদন্তে? কেন শাহজাহানকে নিজেদের হেফাজতে রাখবার জন্য এই মরিয়া প্রয়াস? রাজ্যের মানুষ বোঝে, কারণ শাহজাহান যদি একবার এজেন্সির খাতে পড়ে যায়, সে যা বলবে তাতে প্যান্ডোরার বাক্স খুলবে। ছোটবাবুর বিপদ হতে পারে, 13-14 তলার বিপদ হতে পারে, ক্যামাক স্ট্রিটের বিপদ হতে পারে, আরো অনেকের বিপদ হতে পারে। তাই শাহজাহান যেন কেন্দ্রীয় এজেন্সির হেফাজতে না যায়। আমার আপনার করের টাকায় একটা দুষ্বৃত্তকে রক্ষা করার জন্য রাজ্য সরকারের কি মরিয়া প্রয়াস। এরপরেও কি সন্দেহ আছে যে এই তৃণমূল সরকারের বিসর্জনের বাজনা বাজা শুরু হয়ে গেছে? সেটা বুঝতে পেরেছেন তারা। তাই মরিয়া হয়ে যেন তেন প্রকারেণ ক্ষমতায় টিকে থাকার মরিয়া প্রয়াস।